সেনাবাহিনীর পোশাক পরার উপর নিষেধাজ্ঞা জারি হলো। বাইরে কেউ সেনাবাহিনীর পোশাক পরলে দিতে হবে জরিমানা, হতে পারে জেলও। সেনার পোশাক বিক্রি করলে দোকানদারকেও জেলে যেতে হবে। সেনাবাহিনীর পোশাক পরে কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গিরা পর্যটকদের উপর অতর্কিতে হামলা চালিয়েছিল। সেনাবাহিনীর পোশাক পরে থাকায় পর্যটকরা প্রথমে জঙ্গিদের চিনতে পারেননি। সেনার পোশাক পরা জঙ্গিরাই পরে ওদের উপর হামলা চালিয়েছে। পেহেলগাঁওয়ের ঘটনার পর সেনাবাহিনীর পোশাক পরা নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হলো। এখন থেকে কেউ আর সেনাবাহিনীর পোশাক পরতে পারবেন না, দোকানেও বিক্রি করা যাবে না সেনাবাহিনীর পোশাক। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করলে জরিমানা দিতে হবে, যেতে হবে জেলেও। প্রসঙ্গত, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা যাচ্ছে জঙ্গি হামলার পর সেনাবাহিনীর জওয়ানরা আহত পর্যটকদের যখন উদ্ধার করতে গেলে পর্যটকরা তাদের ভয় পাচ্ছেন, কারণ কিছুক্ষণ আগে একই রকম সেনাবাহিনীর পোশাক পরে তাদের উপর হামলা চালানো হয়েছে। ফলে উদ্ধারকারীরা সত্যিকারের সেনা জওয়ান নাকি জঙ্গি, পর্যটকরা তা বুঝতে পারছিলেন না। ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। ইতিমধ্যে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে সেনাবাহিনীর পোশাক পরার উপর নিষেধাজ্ঞা জারি করল। বাইরের কেউ আর সেনাবাহিনীর পোশাক পরতে পারবেন না, দোকানেও আর সেনাবাহিনীর পোশাক বিক্রি করা যাবে না। উত্তরপ্রদেশের সাধারণ দোকানে সাধারণ মানুষের জন্য জওয়ানের পোশাক বিক্রি বন্ধ হয়ে গেল। সেলাইয়ের জন্য দর্জির কাছে সেনাবাহিনীর ইউনিফর্মের মতন দেখতে পোশাক দেওয়া বন্ধ করা গিয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করলে উত্তরপ্রদেশে এবার জেল যাত্রা অনিবার্য। যোগী রাজ্যে দর্জির কাছে সেনার পোশাক বানাতে গেলে তাকে সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে। সেনাবাহিনীর ওপর দেশের সাধারণ মানুষেরও বিশেষ আবেগ রয়েছে। সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাতে বাইরে অনেকেই সেনাবাহিনীর পোশাক পরেন, তাতে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। সেনার পোশাকে কাশ্মীরে জঙ্গি হামলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছে। যোগী রাজ্যে নিষেধাজ্ঞা জারি হয়ে গেলেও গোটা দেশে এখনও তা কার্যকর হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গোটা দেশে সেনাবাহিনীর পোশাক পরা ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারির পথে হাঁটছে।